তিনি এগিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু একটি অদৃশ্য দেয়াল তাকে বাধা দেয়। তাকে হঠাৎ করেই এই জায়গায় বন্দী করে রাখা হয় অজানা শক্তির হাতে। সে এই অদৃশ্য দেয়ালের দিকে তাকিয়ে আছে, কিন্তু সে তার বাহিরে যেতে পারছে না। এই দেয়ালে কোনো ফাটল নেই, কিন্তু হিমা সাহস হারাতে যাচ্ছিল না। সে দ্রুত অন্যদিকে ছুটে যায়। সেখানে সে একজন বৃদ্ধ স্বামী স্ত্রীকে দেখতে পায়। সে তাদের কাছে সাহায্য চাইতে চায়, কিন্তু হায়, এমন অদৃশ্য দেয়াল আরো একটি আছে। সে জোরে চিৎকার করে এবং সাহায্যের জন্য তাদের জিজ্ঞাসা করে, কিন্তু এখান থেকে কোনো সাড়াই পান না। কিছুটা ভয়ের পর হিমা বুঝতে পারে যে কল থেকে অবিরাম পানি পড়ে যাচ্ছে, কিন্তু বৃদ্ধ লোকটি মূর্তির মতো একই অবস্থানে দাঁড়িয়ে আছে এবং বৃদ্ধ মহিলাটিও কোনো নড়াচড়া ছাড়াই কেবল একটি জায়গায় বসে আছে। তিনি কেবল বৃদ্ধের দিকে অবিরাম তাকিয়ে আছেন। তখন ঘাসটি নড়তে দেখা যাচ্ছে। এই বিভৎস দৃশ্য দিকে হতবাক হিমা। তিনি তার পা পিছনে নেয়। সে ভাবছে অদৃশ্য প্রাচীরটি হঠাৎ কোথা থেকে এলো এবং কেন সে কেবল তার ভিতরে আটকে আছে। এটা একদিন আগের কথা, যখন বিভা এবং তার বন্ধুরা সেখানে বেড়াতে এসেছিল। এখানে পৌঁছে তার বন্ধু পাহাড়ের নিচে যাবার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু দীর্ঘ যাত্রার ক্লান্তির কারণে হিমা সেখানেই থেমে যায়, কারণ আর সে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু পরদিন সকালে যখন সে জেগে ওঠে, তখন সে তার বন্ধুদের নিয়ে চিন্তিত থাকে, কারণ তারা এখনো ফিরে আসেনি। সে পাহাড়ের নিচে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয়, কারণ তারা এখনো ফিরে আসেনি। সে তার কুকুরটিও তার সঙ্গে এগিয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ থেমে যায়। ও এতটাই ভয় পেয়েছিল যে সে আর সামনে যেতে সাহস পায় না। ব্যাপারটা কি তা দেখতে হিমা একাই এগিয়ে যায়। সে দেখে তার সামনে কাচের মতো দেয়াল। এই দেয়াল তাকে সামনে যেতে বাধা দেয়। এখন সে এই অদৃশ্য দেয়ালের ভিতরে বন্দী হয়ে দাঁড়িয়ে আছে এবং প্রতিদিন দেখতে আসে সে দেয়ালটি অদৃশ্য হয়ে গেছে কিনা। আজ পুরো 1 মাস পার হয়ে গেল, কিন্তু তার বন্ধুরা এখনো ফিরে আসেনি। সে কিছু লোক এবং দেয়ালের জিনিসের দিকে তাকায়, কিন্তু তারা তাদের দিকে তাকায় না। কিন্তু এর চেয়ে বিপজ্জনক বিষয় হলো, দেয়াল তার কাছে আরো ছোট হয়ে আসছে এবং এখন সে তার ঘরে আটকে পড়েছে। এই দেয়াল তাকে চেপে মারতে চায়। কিন্তু তারপর হিমা ঘুম থেকে জাগিয়ে ওঠে। এটা শুধু একটি স্বপ্ন ছিল। হিমা ধীরে ধীরে দরজা খুলে বেরিয়ে আসে। তার হাত দিয়ে দেয়ালটি জড়িয়ে ধরে পরীক্ষা করে দেখেন যে এটা ঠিক আছে, আর দূরবীন দিয়ে দেখেন যে সেই বৃদ্ধরা এখনো সেই অবস্থানে দাঁড়িয়ে আছে। এখন হিমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে ছুটে এসেছে তার গাড়ির দিকে। সে মনে মনে ভাবছে আজ এখান থেকে বেরিয়েই যাবে, কিন্তু দেয়ালে ধাক্কা লেগে গাড়িটি নষ্ট হয়ে যায়। তার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু সে নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছে। হিমা এখন ঘুরে বেরিয়ে এই জায়গা থেকে ওই জায়গায় তার বেরিয়ে যাওয়ার পথ খুঁজে বেড়ার চেষ্টা করছে, কিন্তু সে যা পায় তা হলো হতাশা। মনে হয় সে আর কখনো এখান থেকে বেরোতে পারবে না। এখন পর্যন্ত সে এখানেই আছে কঠিন অবস্থায়। এখন সে নিজের সবজি চাষ শুরু করে। সে তার কঠোর পরিশ্রমে সবজি খায় এবং যখন তার মাংস খাওয়ার প্রয়োজন হয় সে শিকার করে মাংস খায়। আজ সে তার কুকুরকে নিয়ে শিকারে বের হয়েছে। এই প্রচন্ড বন্দি দশায় 121 দিন কাটিয়েছেন হিমা। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। হঠাৎ দরজার বাইরে কিছু শব্দ শুনতে পায়। সে দরজা খুলে দেখতে পায় যে একটি বিড়াল বসে আছে। হিমা তাকে ঘরের ভিতরে নিয়ে এসেছে। সে জীবনের একাকিত্ব ঘোচাতে এখন সে অন্য সঙ্গীও পেয়ে গেছে। এখন তাদের দুজনের মধ্যে হিমা অনেক পোষা প্রাণীও পেয়েছে এবং তাদের মধ্যে এই কুকুরটি তার জীবনের সবচেয়ে প্রিয়। তার পরিবারের ভরণ পোষণের জন্য হিমা অনেক শিল্পে পারদর্শী হয়ে উঠেছে। সে তার পোষা প্রাণী গরুর জন্য বন থেকে ঘাস কেটে নিয়ে যায় এবং সে তার পোষা প্রাণীদের প্রতিটা উপায়ে যত্ন নিতে শিখেছে। আজ মোবাইল এবং ইন্টারনেট ছাড়া জীবন কল্পনা করাও কঠিন, এবং এইভাবে হিমা পুরো 1 বছর কাটিয়েছে। তিনি এই পাহাড়ের কৃত্রিম জীবনে নিজেকে সম্পূর্ণরূপে সাজিয়েছেন। একদিন হিমা দেখতে পান যে গত বছর ধরে এখানে দাঁড়িয়ে যে ট্রাকটি দেখছিল তা তার জায়গা থেকে সরে গেছে। সে এক নজর দেখার জন্য ট্রাকের কাছে যায়, কিন্তু সেই অদৃশ্য দেয়ালগুলো তার ভিতরে কোনো আশাই রাখে না। একদিন সে তার কুকুরটিকে নিয়ে পাহাড়ে হাঁটছিল। তারপর হঠাৎ কুকুরটি বুঝতে পারে যে কেউ তাকে দ্রুত অনুসরণ করছে এবং সেও তার পিছনে দৌড় করে। আজ বহু বছর পর একজন জীবিত মানুষকে দেখছেন। লোকটি এতটাই ক্ষুধার্ত ছিল যে সে কুকুরটিকে খেতে চাইছিল। হিমা দ্রুত বাড়ির দিকে ছুটে যায় এবং তার শটগান নিয়ে সে তার কুকুরকে বাঁচাতে সেখানে পৌঁছায়, কিন্তু লোকটি কুড়াল দিয়ে ততক্ষণে কুকুরটিকে আক্রমণ করে। হিমা বিনা দ্বিধায় লোকটিকে গুলি করে, কিন্তু সেখানে পৌঁছতে একটু দেরি হয়েছিল। বছরের পর বছর ধরে তার সঙ্গী কুকুরটি আর এই পৃথিবীতে নেই। সে তার সঙ্গীকে হারিয়ে চোখের জলে কবর দেয়। এখন সে লোকটির কাছে ফিরে যায়। লোকটি মারা গেছে, তবে হিমা এতে একটু কষ্ট পায়নি। সে এখনো সেই ব্যক্তির উপর রাগ করে আছে। তার জীবনের ভালোবাসা কেড়ে নিয়েছে। সে কুকুরটিকে মেরে ফেলেছে। সে লোকটির শরীর নিয়ে নিচে ফেলে দেয়। তার কুকুরটিকে হত্যা করার পর সে বাঁচার আশাও ছেড়ে দেয়। সে তার ডায়েরিতে তার অনুভূতি ব্যক্ত করছেন, কিন্তু আজ সে শেষবারের মতো লিখছেন, কারণ তার ডায়েরির পাতাও আজ শেষ হয়েছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।